কি অবস্থা সবার? আমরা 7.6 যেখানে শর্ত দেওয়া থাকবে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই অথবা 2 পাই অথবা পাই/2, এরকম বিভিন্ন শর্তের উপরেই মূলত বেশ কিছু প্রমাণ আমরা দেখে ফেলছি টাইপ 1-এ। আমরা আজকে দেখব এটার দ্বিতীয় টাইপে কি কি টাইপের অঙ্কগুলা আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। আমাদের টাইপ 2-তে দেখো কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই যদি হয়, এবং ব্র্যাকেটে দেখো আমি লিখে রাখছি সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার সম্পর্কিত। আগেরগুলো কিন্তু ছিল তোমার কি বলো তো সাইন এবং কজ রিলেটেড, আর এগুলো সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার রিলেটেড। তাই বললে আমাদের স্টেপ চেঞ্জ হবে না, সাইন কজ যতক্ষণ পর্যন্ত আমরা দেখব ততক্ষণ পর্যন্ত আমরা লিখেই নিব শুধু a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, যে শর্ত যদি দেওয়া থাকে এবং সাথে যদি সাইন এবং কজ দেওয়া থাকে, তাহলে আমাদের কাজ হচ্ছে যে তোমার প্রথমেই 3টা করে টার্মের মধ্য থেকে আমি 2টা করে টার্ম নিব, এরপর এদের মধ্যে ফর্মুলা ইউজ করব, কমন নেওয়ার চেষ্টা করব, কমন না গেলে আমরা সূত্রে চলে যাব, এবং ফাইনালি আবার একবার সাইন সি প্লাস সাইন ডি অথবা কস সি প্লাস কস ডি ফর্মুলা অ্যাপ্লাই করব। তো চলো এখানে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা বেশ ইম্পর্ট্যান্ট এবং কাজের। এবং এই অঙ্কটা কেন ইম্পর্ট্যান্ট আমি যদি তোমাকে একটু ধারণা দেই, এই অঙ্কটা তুমি দেখবা এর পরে তুমি যখন সেকেন্ড পেপারে যাবা, ম্যাথ সেকেন্ড পেপার, ওইখানেও দেখবা যে এই অঙ্কটা তোমার কাজে লাগতেছে। তো ঠিক আছে, তাহলে আমরা দেখে ফেলি। কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি। ভাই আপনি তো বলছিলেন 3টা করে টার্ম থাকে, এখানে তো 4টা টার্ম। ওকে ফাইন। তো তুমি দেখো সমজাতীয় টার্ম কিন্তু এখানে ঘুরে ফিরে কি বলো তো ওই 3টাই, আর বাকি একটা কিন্তু তোমার কি বলো তো অন্য টার্ম। তো অন্য টার্মটার পরিচয় এটাকে নিয়ে আমি কাজে লাগাবো না, এটাকে আমি রেখে দিলাম, এটা এরকমই থাক, অথবা তুমি চাইলে এটাকে একটা আননোন এক্স হিসেবে অ্যাজিউম করতে পার। ওকে ফাইন। তাহলে আমাদের এই যে লাইনটা, এই লাইনটা তাহলে আমাদের পরিমার্জিত হয়ে কি দাঁড়াবে জানো? এই লাইনটা আমাদের পরিমার্জিত হয়ে দাঁড়াবে যে এইটা তোমার কজ স্কোয়ার এ প্লাস এইটাকে আমরা নিলাম কজ স্কোয়ার বি প্লাস এটাকে আমরা নিব তোমার কজ স্কোয়ার সি প্লাস এই জায়গাটাকে আমরা নিব তোমার এক্স। এটা এখানে থাকুক, এক্স মানে কত এটা তো আমরা দেখেই ফেললাম। এটা কিন্তু আমাদের আজকের অঙ্কের লেফট হ্যান্ড সাইড। আমাদের টার্গেট কি, এখান থেকে যে কোনো 2টাকে বাছাই করে নেওয়া, তারপরে 3 নাম্বারটার সাথে কিছু একটা কমন দিয়ে ফেলবো আর কি। তো চলো দেখে ফেলি। তুমি চাইলে সাথে সাথে এক্স লিখতে পারো, আর যদি মনে করো যে না আমি আসলে এক্স আপাতত এখন লিখতে চাচ্ছি না, এই 3টা নিয়ে কাজ করি পরে দেখা যাবে, সো তুমি চাইলে সেটাও করতে পারো। ম্যাথমেটিক্সে লজিক দিয়ে তুমি যা মন চাই করতে পারো, কোনো প্রবলেম নাই। তো চলো আমরা এটা দেখে ফেলি। কজ স্কোয়ার, তো কজ স্কোয়ারের এক্স্যাক্ট কোনো ফর্মুলা নাই, আমরা জানি যে 1 প্লাস কজ 2a মানে কত হবে, এইটা ইজ ইকুয়াল টু কিন্তু 2 কজ স্কোয়ার এ। সো কজ স্কোয়ার এর কোনো ফর্মুলা নেই, বাট 2 কজ স্কোয়ার এর কিন্তু ফর্মুলা আছে, তাই না? তাহলে কজ স্কোয়ার এর কোনো ফর্মুলা নাই, 2 কজ স্কোয়ার এর কিন্তু ফর্মুলা আছে। সো আমাদের এখানে কি মিসিং, আমাদের এখানে একটা 2 মিসিং। তাহলে আমরা এখানে কি নিব, এটাকে বললাম হাফ ইন্টু কত 2, ওকে ফাইন, প্লাস এটাকেও নিলাম তোমার হাফ ইন্টু কত বলো তো 2, আর বাকি যেগুলো আছে বাকিটা যা যা ছিল তাই তাই নিলাম। এটাকে বললাম এটা কজ স্কোয়ার এ, এটাকে বললাম এটা কজ স্কোয়ার বি, এবং লাস্ট ওয়ান ইজ দ্যাট কজ স্কোয়ার সি। বাস। তো এই যে 2 কজ স্কোয়ার এ জাতীয় যে অংশটা দেখতেছো, এটা মানে কিন্তু আমরা লিখতে পারি 1 প্লাস কজ 2a। সো দেখো তো ভাইয়া, এটাকে আমি যদি তোমার হাফ নেওয়ার পরে এটা সমান যদি লিখি 1 প্লাস কজ 2a, তাহলে এটাকে কি বলা যায়, এটা 1 প্লাস কজ 2a। আর এটার পরে যদি আমরা এইখানে আবার একবার কত বলো তো, এটাকে যদি আমরা আবার একবার যদি হাফ নিই, তাহলে এখানে তোমার কত নেওয়া যায় 1 প্লাস কজ, এইটাকে বললাম এইটা 2b, এবং ফাইনালি আমরা আসলে এটাকে নিতে পারি তোমার কজ স্কোয়ার সি, যেটা আমাদের আগে থেকেই ছিল। সো আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে যে তোমার যে কোনো 2টা টার্ম কিন্তু আমরা নিছি, ওটার মধ্যে আমরা একটা ফর্মুলা ইউজ করব। তবে ফর্মুলাতে যাওয়ার আগে আমরা সাজায় নিতেছি, এটাকে দিলাম তোমার হাফ প্লাস হাফ দিয়ে গুণ করলে হাফ কজ 2a হয়ে দাঁড়াবে, প্লাস এটাকে যদি আমরা গুণ করতে বলি তাহলে হাফ প্লাস এইটা হাফ কজ 2b, দেন আমরা যদি এইখানে যাই তাহলে এটা আমাদের জন্য কত হয়ে যাবে, এটা আমাদের কজ স্কোয়ার সি। তো দেখো তো এখানে একটা হাফ, এখানে একটা হাফ, 2টা হাফ যদি আমরা যোগ করে দিই তাহলে পরে পাবো তোমার কত 1 প্লাস, এই জায়গাটায় খেয়াল করে দেখো, এইখানে যদি আমরা তোমার কত হাফ নিয়ে নিই তাহলে এইটা আসবে আমাদের কজ দেন 2a প্লাস এটাকে নিব কজ 2b,
নিয়ে নিলাম প্লাস এই জায়গাটাকে আমরা আসলে নিব তোমার যা ছিল তাই। আপাতত এটা এখন পর্যন্ত ইউজলেস আছে। আর পাশে যে এক্সটা আছে তুমি চাইলে প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স দিতে পারো, ওইটাও ইউজলেসের মতোই আর কি, হ্যাঁ, আপাতত কোনো কাজ নেই। এই জায়গাটার উপরে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই। তো দেখো এটার উপরে যদি আমরা একটা ছোট্ট ফর্মুলা অ্যাপ্লাই করি, এখানে যেহেতু জায়গা আছে তাহলে আমাদের এখানে কত নিব, 1 নিয়ে নিলাম, তারপরে কত প্লাস প্লাস এইখানে আমরা কত নিব, হাফ। হাফ নেওয়ার পরে বলো তো এখানে সূত্রের ভিতরে কি আছে, cos 2a প্লাস cos 2b, যেটা দেখতে হয়ে যাবে তোমার cos c প্লাস এটাকে বললাম cos d। সো এটা আমরা নিব কত, 2 cos c প্লাস d বাই কত 2, তার মানে 2a প্লাস 2b বাই 2। সো এটাকে আমরা কি নিলাম, 2a প্লাস এটাকে বললাম 2b ডিভাইডেড বাই কত 2। আবার যদি আমরা cos ব্যবহার করি তাহলে এটা কত আসবে, 2a মাইনাস 2b ডিভাইডেড বাই কত 2। এই তো ব্র্যাকেট নিয়ে নিলাম এবং সাথে তো আমাদের আসলে এখানে এক্সট্রা করে কি আছে বলো তো, এখানে আছে তোমার cos স্কোয়ার কত হবে c, হাফ আর 2 তো এখানে চলেই যাবে। সো আমাদের এই লাইনটা ফাইনালি দাঁড়াবে 1 প্লাস এটা হয়ে যাবে cos 2a প্লাস 2b বাই 2, মানে এইটা কত a প্লাস b, আর এটাকে নিলাম cos 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা দাঁড়াবে কত a মাইনাস b প্লাস এইটাকে আমরা নিব এইটা cos স্কোয়ার c। এই যে আমরা এই লাইনটা পর্যন্ত পাইলাম, তাই না? এই সেম লাইনটা আমার মনে হয় যে এখানে আর এক্সটেন্ড না করে আমরা পরের স্লাইডে চলে যাই, তাই তো? তাহলে কি বললাম, তিনটার মধ্য থেকে যে কোনো দুইটাকে তুমি নিতেছো, ওই দুইটাকে দেখো আমরা বেশ চমৎকার উপায়ে সাজাইছি। সাজানোর পরে দেখো একটাকে বাকি রেখে বাকিটার মধ্যে কিন্তু একটা বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমরা যদি পরের স্লাইডে যাই, লিখে নেই 1 প্লাস এখানে কি চলে আসছে, এখানে আমাদের আসছে 1 প্লাস cos, তারপরে আমরা কি নিব, তারপরে নিব তোমার a প্লাস বি ইন্টু এখানে আবার আমাদের আসবে কত cos, এইটা কিন্তু a মাইনাস বি প্লাস এখানে যেন আমরা কত নিব, এইটা কিন্তু cos স্কোয়ার কত হবে সি নিয়ে নিলাম। বলো তো a প্লাস বি প্লাস সি মানে আসলে কত, a প্লাস এই যে দেখো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কিন্তু তোমার কত পাই। আমাদের কাছে কি আছে, a প্লাস বি আছে, সো a প্লাস বি মানে কিন্তু তোমার কত আসবে পাই মাইনাস কত সি। তো a প্লাস বি মানে যদি পাই মাইনাস সি হয়, আমরা কার a প্লাস বি চাই, cos এর a প্লাস বি চাই, তার মানে cos এর পরে যদি a প্লাস বি হয়ে যায়, সো cos এর পরে কিন্তু আমি চাইলেই লিখতে পারি পাই মাইনাস কত সি। তো cos a প্লাস বি, তাহলে cos পাই মানে কিন্তু cos 180। শোনো, চতুর্ভাগের ধারণাটা না 9 10-এ 2 বছর ধরে পড়ানো এই জন্যই হয়, তুমি যাতে চতুর্ভাগটা দেখেই যাতে তোমার ওপিনিয়ন শেয়ার করতে পারো, এমন যাতে না হয় যে তুমি তোমার মতো করে বলতে গিয়ে আটকায় যাইতেছো। কারণ চতুর্ভাগ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তুমি তোমার লাইফ টাইমে যতদিন পর্যন্ত সায়েন্স পড়বা তুমি দেখবা যে এই চতুর্ভাগ তোমাকে ভোগাবে। এই জন্য এই ধারণাগুলো ক্লিয়ার করে নিতে হবে তোমাকে, তাই না? cos 90 ডিগ্রি ইন্টু 2 মানে হচ্ছে 180, তাহলে 180-তে cos থাকবে, এই ব্যাপারে কোনো ডাউট নাই, cos c হবে। বাট পাই মাইনাস সামথিং মানে হচ্ছে যে তোমার দ্বিতীয় চতুর্ভাগ এটা নেগেটিভ হয়ে যাবে। সো আমরা আসলে সামনে নিব কত একটা মাইনাস, তাহলে a প্লাস বি মানে কত, এই জায়গাটায় কিন্তু আমরা আসলে নিব তোমার cos কত আসবে c। আর এখানে তো আমার আগে থেকে কি আছে, এখানে আগে থেকে আছে 1, আর এখানে আছে কত cos, এটাকে নিলাম তোমার a মাইনাস বি প্লাস, আর এখানে আমাদের কত আছে এটা দেখো cos স্কোয়ার কত c। তো আমি তোমাকে কি বলছিলাম, তুমি ফর্মুলা বসানোর পরে দেখবা যে কোনো না কোনো একটা অংশ কমন চলে গেছে। তো আমরাও দেখো ফর্মুলা বসানোর পরে কি দেখতেছি, এখানেও আমাদের আছে হচ্ছে cos c, আর এই জায়গাটাও কিন্তু আমাদের আছে কত cos c। সো আমরা যদি আসলে এই দুইটা যদি নিয়ে ফেলতে পারি এখান থেকে cos c, তাহলে কত দাঁড়াবে, তাহলে মাইনাস এইটাকে দিলাম এইটা cos c, এখানে কত আসবে cos এর পরে দিলাম তোমার a মাইনাস বি প্লাস এখানে আসবে cos এর পরে কত বলো তো c, আর এখানে তো অ্যাজ ইউজুয়াল 1 মানে তো 1 দিয়ে নিলাম। সো cos c কমন নিলাম, cos a মাইনাস বি প্লাস এটাকে বললাম এটা হচ্ছে cos কত c। একটা জিনিস খেয়াল করে দেখো তো, এটা যদি আমাদের cos c হয় ভাইয়া, তো আমাদের তো ভিতরে আছে এ বি, এটার ভিতরে আমাদের এ বিও লাগবে, আগের অঙ্কগুলো থেকে আমরা তাই জানি, কারণ সি তো একবার চলে আসছে। তুমি যদি এখন এই সিটাকে সাথে রাখো তাহলে এ মাইনাস বির সাথে একবার সি যোগ হবে, একবার বিয়োগ হবে। আর সি তো আমরা চাই না, আমার ভিতরে এ প্লাস বি
অথবা এ বি চাইতেছি আসলে। তো কজ সি মানে কি লেখা যায় তুমি নিজেই দেখো তো। এই লাইনটাকে যদি আমি একটু সামারি করি, এখানে কত কজ, এটা তোমার কত এ প্লাস বি। কজ এ প্লাস বি ডিরেক্ট মিনিংটা দাঁড়াইতেছে মাইনাস কজ সি, বাট এখন আমার দরকার শুধু কজ সি। তাহলে খুবই স্বাভাবিক না, মাইনাসটাকে আমি বাঁ দিকে দিব। তার মানে কজ সি মানে কিন্তু আসলে লেখা যায় মাইনাস কজ কত আসবে, এটা হচ্ছে যে তোমার এ প্লাস বি। সো আমি এই এক্স্যাক্টলি এই জায়গাটাকে কোথায় নিব বলো তো? এক্স্যাক্টলি এই জায়গাটাকে আমি নিব তোমার এখানে, তুমি কত এ মাইনাস বি আর কজ সির জায়গায় আমরা তোমার যে জিনিসটা নিব কত মাইনাস কজ এ প্লাস বি। তো এখানে আমরা নিব তোমার কত মাইনাস কজ, এইটা আমাদের কত, এইটা হচ্ছে এ প্লাস কত বি। আর এইখানে আমাদের কত দাঁড়াবে মোটামুটি দেখো, বাকিটা যদি আমি লিখে নিই তাহলে এখানে আমাদের কত দাঁড়াবে, এটা কত কত ছিল, এটা মানে তো আমাদের মাইনাস কস সি আসছে, আমরা কস সি কমন নিছি। কস সি কমন নেওয়ার পরে আমাদের মাইনাস, আমরা আসলে মাইনাস কস সি কমন নিছি তাই তো। তাহলে এইখানে আমাদের কত আসবে, এইখানে আমাদের আসবে তোমার একটা মাইনাস কত আসবে, মাইনাস একটা কস সি আসবে তাই না। কারণ আমরা তো আসলে কমন নিছি কত মাইনাস কস সি। এই দেখো এখান থেকে আমি এই লাইনে নিছি কত মাইনাস কস সি। তবে তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, মাইনাস কস সি কমন না নিয়ে খেয়াল করে দেখো, আমি যদি আসলে এই জায়গাটায় তোমাকে একটু বোঝানোর ট্রাই করি। আচ্ছা থাক, ওয়েট করো, আমি জাস্ট এই লাইনটা একটু ইরেজ করে দিব। আমি জাস্ট এই লাইনটা শুধু একটু ইরেজ করে দিচ্ছি, এই যে এটা। ওকে, তাহলে আমাদের মান বসাতে সুবিধা হবে। ওকে, কজ সি আমরা পজিটিভটাই আগে নিয়ে আসবো আর কি, তাহলে আমাদের আর ঝামেলাই থাকবে না। ওয়ান, এই যে কজ সিটাই আমরা এখানে নিব ফার্স্টে। কজ সি যদি নেই তাহলে কজ সি নিলে তোমার কত শুরুটাই দাঁড়াবে হচ্ছে কজ সি, আর এখানে তোমার কত বলো তো মাইনাস কজ কত আসবে, এইটা হবে তোমার এ প্লাস কত বি। আর আমি কমন নিছিলাম কত মাইনাস কজ সি কমন নিছিলাম, তাহলে ওই অবস্থায় লিখলেও চলতো, মাঝখানে তোমার মাইনাস চলে আসতো, ইচ্ছা তোমার। সো এখানে দেখো ওয়ান প্লাস এখানে তো তোমার কত কজ সি নিলাম, ভিতরে কজ সি এর জায়গায় যেন কত নেওয়া যায় মাইনাস কজ এ প্লাস বি। তাহলে এটাকে বললাম মাইনাস কজ, এইটা কত আসবে এ প্লাস বি, মাইনাস এটাকে দিলাম কজ, এটা কিন্তু তোমার মাইনাস বি। তো এখানে কত আসবে, এটা কিন্তু আসবে তোমার এ মাইনাস কত বি। তো বলো তো এই যে ওয়ান প্লাস কজ সি মানে আমি যেটা লিখলাম, এখানেও আছে মাইনাস এখানেও আছে মাইনাস, তো বোথ সাইড থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে ওয়ান মাইনাস এটাকে দিলাম, এটা কজ সি, তারপরে এটা কত আসবে, এটা কিন্তু আমাদের ভিতরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কজ, এইটা এ প্লাস বি প্লাস এটাকে দিলাম কজ, আর ভিতরে লিখবো তোমার এ মাইনাস কত বি। সো বলো তো এটাতে আমরা কি লেখা যায়, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস এ। বুঝো, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, অর্থাৎ কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। এই যে আমরা নিলাম কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি, এইটা মানে বেসিক্যালি কত, এটা মানে কিন্তু আমরা জানি টু কজ এ কজ বি। সো এই সূত্রের মিনিংটা দাঁড়াইতেছে কি বলতো, এটার প্রপার মিনিংটা দাঁড়াইতেছে তোমার টু, এটাকে বললাম কজ এ আর এইটাকে বললাম এটা হচ্ছে কজ বি, এবং এটার কিন্তু অলরেডি আমাদের সামনে আছে কত, সামনে আছে তোমার হচ্ছে কজ কত আসবে সি মাইনাস এটাকে বললাম ওয়ান মাইনাস সামথিং। সো এই যে ওভারঅল লাইনটা আমরা দেখতেছি, এখানে যে ওভারঅল লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এই লাইনটাকে যদি আমি একটু সামনের দিকে নিয়ে যাওয়ার ট্রাই করি তাহলে আমাদের এখানে আসবে কত ওয়ান মাইনাস টু, এরপরে আমরা নিব কত, এটা আসবে কজ এ দেন কজ বি, আর এটাকে নিলাম তোমার কত কজ সি, বাস এরকম থাকুক। কিন্তু আমরা আলটিমেটলি যদি প্রমাণটার দিকে একবার তাকাই, প্রমাণটাতে বলছে পুরাটা ইজ ইকুয়াল টু কত নিয়ে আসো, ওয়ান নিয়ে আসো। তো এখানে দেখো আমি কিন্তু একটা টার্ম কিন্তু তোমার কি বলতো যেটা লেখা উচিত ছিল আমি আর বারবার সাথে সাথে লিখি নাই, কি এই যে দেখো আমি যদি একটু বড় করে নিই, প্লাস এটা কত আসবে, প্লাস এটা তোমার কত বলো তো এক্স, প্লাস এটা কত আসবে এক্স, প্লাস এটা কত আসবে এক্স, প্লাস এটা কত আসবে এক্স, প্লাস কত আসবে এক্স। সবার সামনে বা সবার সাথে আমি চাইলেই তোমার কত প্লাস এক্স, এটা মানে প্লাস এক্স, এটা মানে প্লাস এক্স, এটা মানে কত প্লাস এক্স, এটা মানেও কিন্তু প্লাস এক্স, এটা মানে প্লাস এক্স। এইবার প্লাস এক্সের জায়গায় কত সেই মানটা বসানোর পালা। এক্স মানে ধরে নিছিলাম কত বলো তো টু কজ এ কজ বি কজ সি, বসাই
টু কজ এ কজ বি কজ সি, এই যে দেখো টু, এটাকে দিলাম কজ এ, তারপরে দিলাম কজ বি, এরপরে নিলাম কত কজ সি। একটা মজার ব্যাপার খেয়াল করে দেখো, এইটা নেওয়ার সাথে সাথে কিন্তু এইটার চেহারা তোমার সেম, বাকি থাকে তোমার কত বলো তো, শুধু ওয়ান। আর এই ওয়ানটাই আসলে আর কেউ নয়, এই ওয়ানটাই হচ্ছে যে আমাদের আজকের দিনের প্রমাণের লাস্ট লাইন আর কি, প্রমাণ হয়ে গেছে। সো আমরা তাহলে এখানে তোমার কি দেখলাম, আমরা তাহলে এখানে ওভারঅল যে জিনিসটা দেখতে পাচ্ছি যে তোমার যে কোনো একটা ত্রিকোণমিতিক ম্যাথের বেলা যদি কন্ডিশনাল প্রপার্টি থাকে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, দেন আমাদের তিনটা টার্ম থাকলে আমরা যে কোনো দুইটা টার্ম নিয়ে কাজ করব। যে দুইটা টার্ম নিয়ে আমরা কাজ করব তাদের মধ্য থেকে আমরা প্রথমে সূত্র বসানোর চেষ্টা করব, তৃতীয়টার সাথে একটা কমন নিব আর কি, কমন নেওয়ার পরে চতুর্ভাগ অনুযায়ী এটাকে কারেক্ট করে দিব, তারপরে আবার ভিতরে যা পাবো দেন এই পুরোটা বসালেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে, পুরাটাই ঠিক আগের মতো। তো চলো দেখে ফেলি আমাদের পরের অঙ্কটা কেমন। পরের অঙ্কটাতে বলা আছে যে তোমার সাইন স্কোয়ার এ, তারপরে তোমার এখানে সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি ইজ ইকুয়াল টু টু সাইন এ কস বি আর হচ্ছে তোমার কত সাইন সি, এটা প্রমাণ করতে বস। তো এই অঙ্কটাও কিন্তু এক্স্যাক্টলি আগের মতো, বাট আমি চাই না যে তুমি প্যারা নাও, আমি নিজেই করে দিব এটা। তো দেখো আমরা এখান থেকে তোমার কি নিতে পারি, প্রথমে এই যে তিনটা টার্ম দেখতেছো, এই তিনটা টার্মের মধ্যে আমি আমার ইচ্ছা মতো যে কোনো দুইটা নিতে পারি। তুমি যদি মনে করো সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার বি নিবা তাও হবে, আর যদি মনে করো যে না আমি আসলে ভাইয়া এটা না নিয়ে আমি হচ্ছে প্রথমটা আর পরেরটা নিব, সাধারণত যোগ নিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, তার মানে এই না যে বারবার যোগই নিতে হবে আর কি, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো কিছু নিতে পারো। তো দেখো আমি লেফট হ্যান্ড সাইডে তোমার যে জিনিসটা করব, এইটা মানে দিব হচ্ছে যে তোমার সাইন স্কোয়ার এ প্লাস এইটাকে নিব তোমার সাইন স্কোয়ার সি মাইনাস, এবং লাস্ট যেটা নিব আর কি এটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে যে তোমার সাইন স্কোয়ার কত বি। আচ্ছা বলো তো, প্রথমে যে তুমি সাইন স্কোয়ার দেখতেছো, সাইন স্কোয়ারের কিন্তু এক্স্যাক্ট কোনো ফর্মুলা নাই, কারণ আমরা জানি যে ওয়ান মাইনাস কজ এইটাকে যদি টু এ বলি তাহলে এটা আসবে আমাদের টু, দেন এটাকে বললাম এটা সাইন স্কোয়ার এ, তার মানে সাইন স্কোয়ার এর যেহেতু কোনো ফর্মুলা নাই তাহলে টু সাইন স্কোয়ার এর তো ফর্মুলা আছে ওয়ান মাইনাস কজ টু এ। তো এবারে আমরা এদিকে একটু আসি, এখানে তাহলে ঘুরে ফিরে আমাদের আসলে আবার কত দরকার, আগের অঙ্কের মতো হাফ ইন্টু টু নিব, আবার এই জায়গাটাতেও কত নিব বলো তো, এটাও কিন্তু আমাদের হাফ ইন্টু টু নিয়ে নিব। হাফ ইন্টু টু নেওয়ার পরে আমাদের যে জায়গাগুলো থাকবে এইটা হচ্ছে আমাদের কত সাইন স্কোয়ার এ, আর এইটা আমাদের কত, এইটা সাইন স্কোয়ার সি মাইনাস এইটাকে আমরা দিলাম এটা সাইন স্কোয়ার কত বি, বাস নিয়ে নিলাম। আমাদের কাজ ফর্মুলা বসানো, হাফের পরে যে টু সাইন স্কোয়ার এ দেখতে পাচ্ছি আমরা, সেটা মানে নিব হচ্ছে ওয়ান মাইনাস কজ টু এ, ওয়ান মাইনাস কজ টু এ, তাহলে এটা কত আসবে, এটা মানে আসবে ওয়ান মাইনাস কজ, এইটা কত টু এ। আবার যদি আমি এখানে একটা হাফ নিই তাহলে কত আসবে, ওয়ান মাইনাস কজ, এটা কিন্তু তোমার টু এ আসবে না, টু সি আসবে। আর লাস্টে যেটা দেখতেছো সাইন স্কোয়ার বি, আপাতত এটা তৃতীয় টার্ম হিসেবে আসে, আমি আগে প্রথম দুইটার উপরে সূত্র বসাবো, দেন দেখবো যে তিন নাম্বারটার সাথে এমনিতেই কিছু একটা অংশ কমন চলে যাবে। তো দেখো তো ভাইয়া, এই জায়গাটায় যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে এটা হাফ মাইনাস এটা হচ্ছে হাফ কজ কত আসবে, এইটা আসবে টু এ, দেন প্লাস এটাকে আমরা নিব হাফ মাইনাস হাফ কজ, এটাকে নিব কজ টু সি মাইনাস এইটাকে নিব এইটা আমাদের সাইন স্কোয়ার কত বি। বাস এই পর্যন্ত কোনো ডাউট আছে? আই থিঙ্ক নাই। তো বলো তো এখানে হাফ আর হাফ যদি চলে আসে, এই হাফ আর এই হাফ মানে কত, এইটা মানে কিন্তু তোমার ওয়ান মাইনাস এখান থেকে যদি একটা হাফ কমন নেওয়া যায়, তো বলো তো এটা মাইনাস এটা মাইনাস, তো কমন নিলে কিন্তু আমাদের জিনিসটা কেমন দাঁড়াবে, কজ এইটা আসবে টু এ প্লাস এটাকে দিলাম কজ, এইটা কিন্তু তোমার টু সি। আর ডান দিকে যেটা আছে এটার আপাতত কোনো কাজ নাই, এটা শুধু আমি আমার মতো করে বারবার লিখে নিচ্ছি আর কি, সাইন স্কোয়ার কত আসবে বি। তো এই জায়গাটায় কজ সি প্লাস কজ ডি এর একটা সূত্র বসানো যায়, এটা আমরা সবাই জানি, কজ সি প্লাস হচ্ছে কজ ডি, তাহলে কজ সি প্লাস কজ ডি মানে টু কজ সি প্লাস ডি বাই টু, আবার কজ সি মাইনাস ডি বাই টু, এরকম একটা ব্যাপার দাঁড়াবে আর কি। তাহলে আমরা কিন্তু এটা মানে ওয়ান নিলাম মাইনাস এটাকে বললাম এটা হাফ, দেন আমরা কজ সি প্লাস কজ ডি মানে কত, টু কজ সি প্লাস ডি বাই টু, তাহলে এটা কত আসবে টু এ প্লাস টু সি ডিভাইডেড বাই টু, আবার এটা কত আসবে কজ
2a মাইনাস 2c ডিভাইডেড বাই কত 2 মাইনাস, আর এই জায়গাটায় আসলে আমরা কত নিব, এইটা হচ্ছে যে তোমার সাইন স্কোয়ার কত বি। তো বলো তো ভাই এখানে এইটা এটা যদি আমাদের ক্যান্সেল হয়ে যায় তাহলে 1 মাইনাস কজ, এখানে 2 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে কত আসবে, এইটা আসবে a প্লাস সি, এবং কজ 2 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে আসবে a মাইনাস সি মাইনাস ওই ঘুরে ফিরে লাস্টে যেটা আছে সাইন স্কোয়ার বি, এটা তো আমাদের বারবার লেখাই লাগতেছে যে এটা মানে সাইন স্কোয়ার বি চলে আসবে। একটা ব্যাপার দেখো, তুমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারো, কিছু লাইন আমরা করে একটু আগায় নিতে পারি, চলো দেখে ফেলা যাক। আমরা যদি এই জায়গাটায় a প্লাস সি যেটা দেওয়া আছে এটা মানে তো আমরা জানি যে চেঞ্জ করার ক্ষমতা আমরা রাখি, a প্লাস সি প্লাস বি ইজ ইকুয়াল টু কিন্তু তোমার পাই, দরকার আমার যতটুকু a প্লাস সি সেইটা মানে কিন্তু আমরা লিখতে পারবো তোমার পাই মাইনাস বি। আমাদের কি করতে হবে, কজ, তা আমরা যদি কজের পরে যদি তোমার লিখে ফেলি হচ্ছে a প্লাস এটাকে বললাম সি, তাহলে কজের পরে এইটাকে আমরা বলতেছি পাই মাইনাস কত বি। সো বলো তো কজের পরে পাই, তার মানে এটা কিন্তু ঘুরে ফিরে আবার আগের প্যাটার্ন চলে আসছে, কজ 180 90 ইন্টু 2, কজ যা আছে তাই থাকবে, তার মানে এইটা কিন্তু আমাদের কজ যা আছে তাই থাকবে মাইনাস এইটাকে আমরা বললাম এটা হচ্ছে বি। সুতরাং যেখানে তুমি কজ এ দেখতে পাচ্ছ সেই জায়গাটায় আমরা চাইলেই তোমার মাইনাস কজ বি দিয়ে রিপ্লেস করতে পারবো। তাহলে আমাদের পরের স্লাইডে যাই, আমরা 1 দিব, লিখলাম, এটা মানে লিখলাম ও 1, এইখানে ছিল কিন্তু তোমার কত দেখো তো, এইখানে ছিল কজ এ প্লাস কত সি, এই পুরাটা মানে লেখা যায় কত, পুরাটা মানে লেখা যায় তোমার মাইনাস কজ বি। তার মানে এইটা মানে যদি মাইনাস কজ বি হয় আর এর সামনে আছে একটা মাইনাস, তাহলে এই মাইনাস আর ওই মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার পরে নিশ্চয়ই এটা হয়ে যাবে তোমার কত কজ বি, খেয়াল করো, ওকে দিলাম, এই যে কজ বি দিলাম তারপরে তো কজ এ মাইনাস সি, কজের পরে কত দিব, এইটা দিলাম তোমার এ মাইনাস কত সি প্লাস, তো হবে না এখানে মনে হয় মাইনাস আছে সাইন স্কোয়ার বি, তাই তো, আচ্ছা আমি একটু চেক করে নিই, তা না হলে পরে দেখা গেলো যে আবার কারেকশন করতে হবে, ওকে ফাইন, মাইনাস সাইন স্কোয়ার বি। তো দেখো তো আমরা কিন্তু অনেক চেঞ্জ করলাম, বাট তারপরেও এবার কিন্তু কোনো সলিউশন হচ্ছে না, কারণ কি আমি তোমাকে কি বলছিলাম যে 2টা করে নিবা, সূত্র বসাবা, দেখবা 3 নাম্বারটার সাথে একটা জিনিস কমন চলে আসছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে নিতেছি ঠিকই কিন্তু কমনের কোনো চিহ্ন টিহ্ন কিছু নাই। তো আমাদের করণীয় কি হবে, আমাদের করণীয় যেটা হবে আর কি, আমরা এই জায়গাটায় তোমার 1 প্লাস এই জায়গাটায় তোমার কত কজ বি দিলাম, এইটা তো আমরা কজ কি নিব, এ মাইনাস কত সি মাইনাস সাইন স্কোয়ার বি, কথাটার মানে আসলে কত, সাইন স্কোয়ার বি কথাটার মানে হচ্ছে 1 মাইনাস কত, এইটা হচ্ছে কজ স্কোয়ার কত বি, বাস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে যদি -1 মাইনাসে মাইনাসে প্লাস এইটাকে দিলাম, এটা কজ স্কোয়ার বি, আর এইখানে আমরা কিন্তু নিতে পারি তোমার 1 প্লাস এইটা হচ্ছে কজ বি, আর এটাকে বললাম কজ, এটা এ মাইনাস কত সি। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে -1 এটা হচ্ছে +1 আমরা আমাদের মতো করে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে কি নিতে পারি, এইটা তো আমাদের কত বলো তো কজ বি, বাস কমন নিলাম, এটাও আমাদের কজ বি, এটাও কিন্তু আমাদের কজ বি। তো দুইটাই যদি আমাদের কজ বি হয়ে যায় তা আমরা পরেরটা থেকেই কমন নেই, যেহেতু এখানে স্কোয়ার আছে এখান থেকে একটা নিলে এটা আমরা পাবো তোমার কত বলো কজ বি, আর এটা কিন্তু আমাদের হয়ে যাবে তোমার কি বলো তো প্লাস কজ এটা এ মাইনাস কত সি। এটাই কিন্তু আমি তোমাকে এর আগে বোঝানোর ট্রাই করছি যে তুমি যদি পরেরটা থেকে কমন নাও তাহলে এই সিনারিও পাবা, আর যদি মনে করো যে না আমি আসলে এটা নিব না, আমি তোমার হচ্ছে প্রথমটা থেকে কমন নিব, পুরাটাই তোমার উপর ডিপেন্ড করে ওই সময় তোমার মাথায় কি চিন্তা আসে তার উপর ডিপেন্ড করে। সো এটা মানে কিন্তু আমি নিতে পারি কজ এটা কত আসবে এ মাইনাস কত সি প্লাস এইটা মানে আসবে তোমার কত কজ কত আসবে বি আসবে। তো এই যে কজ বিটাকে বাইরে নিলাম, এ মাইনাস সি ভিতরে কত কজ বি, কিন্তু বি নিব না, বিটাকে আমি আবার এ আর সিতে কী করে দিব, রিপ্লেস করে দিব বা কনভার্ট করে দিব, ঠিক আছে। তো যদি আমি এটাকে কনভার্ট করে দিই তাহলে পরে আমাদের এটা কত আসবে, এটা হচ্ছে কজ কত বলো তো বি, তাহলে এই জায়গাটায় হচ্ছে আমাদের কত আছে কজ এইটা এ মাইনাস কত সি, আর শুধু কজ বি মানে কত লেখা যায়, এটা কিন্তু অলরেডি আমি বাঁ দিকে স্লাইড থেকে নিতে পারি, কেন এই যে তাকাও না ভাই, কজ
এইটা মানে কত এ প্লাস কত সি। তো তুমি যদি কজ এ প্লাস সি মানে মাইনাস কজ বি লিখতে পারো, তাহলে শুধু কজ বি মানে কি লেখা যায় না মাইনাস কজ এ প্লাস সি। মানে আমি যদি তোমার হচ্ছে শুধু কজ বি নিতে চাই, তাহলে মাইনাসটা ডেফিনেটলি ডান দিকে যাবে এবং এইটা মানে কিন্তু লেখা যাবে তোমার এ প্লাস কত এ প্লাস কিন্তু তোমার সি লেখা যাবে। তো আমরা এই সেম জিনিসটাই এবার এখানে করতে চাচ্ছি। এখানে কি নিব মাইনাস কজ, এইটাকে বলবো এইটা তোমার এ প্লাস কত সি হয়ে গেছে। সো ভাইয়া আমরা যদি এইখানে কজ বি মানে তো কজ বি নিয়েই নিলাম আর কি, ভিতরে কি করা যায় একটু খেয়াল করে দেখো তো। ভিতরে কি লেখা যাবে কজ এ মাইনাস সি মাইনাস কজ এ প্লাস সি। এটা মানে আসলে কি সূত্র দেখো, আমরা কিন্তু লিখতে পারি কজ এইটা এ মাইনাস বি মাইনাস কজ এইটা মানে তোমার কত এ প্লাস কত বি ইজ ইকুয়াল টু তোমার টু কজ এ কজ বি। না, যদি প্লাস থাকতো তাহলে আমরা এই কাজ করতাম, এটা মানে কিন্তু টু সাইন এ আর এটা মানে কিন্তু তোমার কত টু, এটাকে বললাম সাইন বি। তাহলে আমাদের কাজ কি হবে, ওই মানটা যদি আমরা এখানে বসানোর ট্রাই করি তাহলে কত টু, এটাকে আমরা বলবো সাইন এ আর এটাকে আমরা নিব এটা হচ্ছে সাইন সি। খেয়াল করে দেখো আমি যদি এখান থেকে সাইন এ আর সাইন সি যদি নিতে পারি, সাইন এ আর দেখো সাইন সি কিন্তু পজিটিভ আকারে আসছে, সামনে 2 আসছে আর কস বি তো আগে থেকেই ছিল। তার মানে ফাইনালি কিন্তু এইখান থেকে আমি যেটা লিখতে পারি প্রমাণটাই লিখতে পারি টু, এরপরে এটাকে বললাম তোমার কত সাইন এ, এইটা মানে তোমার কত কস বি এবং এখানে হচ্ছে যে তোমার কত লেখা যাচ্ছে সাইন সি। দেখছো প্রমাণ কি হয়েছে? তার মানে এই জায়গাটায় দেখো এটাই তো আমাদের প্রমাণ। কয়টা রাশি ছিল? 3টা। তাহলে 3টা রাশি যদি আমাদের হয় তাহলে 3টা মানে আমরা আসলে কি নিতে পারি, 3টার মধ্য থেকে যে কোনো প্রথমে 2টা নিলাম, যে কোনো 2টা নেওয়ার পরে তুমি দেখবা যে আমরা আসলে একটা কমন পাইতেছি। কমন যদি নাও যায় এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এটা সাহায্য নিলাম। নেওয়ার পরে আমরা এবার পরের অংশে চলে গেলাম। পরের অংশে গেলেই দেখবা যে মাঝখানে আবার একটা রাশি চলে আসে যার উপরে সাইন সি প্লাস সাইন ডি কজ সি প্লাস কজ ডি এটা অ্যাপ্লাই করা যায়। তুমি যদি এটা অ্যাপ্লাই করে ফেলো তাহলে পরে দেখছো লাস্ট পর্যন্ত আমাদের প্রমাণ চলে আসছে। এই অঙ্কগুলো করার বেলায় তুমি একটু এই জাতীয় সূত্রগুলোকে প্রায়োরিটি দিবা এবং একটু চতুর্ভাগ রিলেটেড ব্যাপারগুলোতে প্রায়োরিটি দিবা, যাতে করে তোমার কোনো কারণে প্লাস মাইনাসে ভুল হওয়ার যে ব্যাপারটা এটা যাতে না থাকে। কারণ চিহ্নের একটু ওলটপালটের কারণে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে। কীরকম, এখানে মাইনাস পাইছি বাই এনি চান্স, এখানে মাইনাস না পেয়ে তুমি যদি প্লাস দিতা তাহলে কিন্তু আসলে কি হইতো জানো, সাইনে আর সাইন বি হইতো না, তখন আবার দেখা গেল যে তোমাকে এটা কজে কজ বি হইতো। তার মানে তোমার অঙ্কটার অ্যান্সার কিন্তু একবারে 180তে রোটেট করে ফেলতো, মানে উত্তর একবারে সম্পূর্ণ আলাদা চলে আসতো। তখন মনে করতে আরে আমার তো অঙ্কটা ভুল হয়ে গেছে। এই জন্য বললাম যে একটু চিহ্নের ব্যাপার খেয়াল রাখবা, তোমার হচ্ছে দেখবা যে প্রবলেম হওয়ার কথা নয়। আমরা যদি দেখি যে আমাদের আসলে পরের অঙ্কে কি দেওয়া আছে। পরের অঙ্কটা আগের বার কোন দেওয়া ছিল তোমার কত, আগের বার কোন দেওয়া ছিল হচ্ছে যে তোমার মানে পুরা 2a এরকম কোন দেওয়া ছিল। এবারে কোন একবারে 2a থেকে নামায় দিয়ে তোমার কত একবারে a/2 নামায় নিস। তো এটা একটা অঙ্ক, আর হচ্ছে যে তোমার এটার আলোকে হয়তো আরও একটা অঙ্ক আমরা সাইনের জন্য করব। তো আমি এর আগে তোমাকে 2টা করাই দিছি, এটারও একটা অঙ্ক তোমাকে করাই দিব। তো কজ স্কোয়ার a/2, আমি তো একটু আগেই বললাম এককভাবে কজ স্কোয়ার a/2 কোনো সূত্র নাই। তাহলে আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে তোমার 1 প্লাস, কালিটা চেঞ্জ করে নিতে হবে, 1 প্লাস কজ 2a, এই যে দেখো 1 প্লাস কজ 2a ইজ ইকুয়াল টু কি নেওয়া যায়, এইটা হচ্ছে 2 কজ স্কোয়ার, এটাকে দিলাম a। তো এখানে দেখো তো 1 প্লাস কজ 2a, তাহলে দেখো তো এখানে তোমার 2a যদি থাকে ভাইয়া তাহলে এখানে কত হয়, a হয়। তাহলে এখানে 2a থাকলে এখানে তার অর্ধেক হয়। তার মানে যদি কখনো এরকম থাকে 1 প্লাস কজ, এইটাকে দিলাম হচ্ছে যে তোমার 4a, তাহলে এটা কত হবে, এটা কিন্তু তার অর্ধেক 2 কজ স্কোয়ার কত হবে, এটা কিন্তু 2a হয়ে যাবে তখন। তাহলে সেমভাবে যদি আমি 1 প্লাস কজ a যদি দিতে পারি তোমাকে, তাহলে তুমি কি নিবা, তাহলে তোমার হবে কত 2 কজ স্কোয়ার, এটা কিন্তু আমাদের a/2। এই যে আমরা ওভারঅল সিনারিওটা দেখলাম তাই না, ওভারঅল সিনারিওটা দেখার পরে তুমি একটু মাথা খাটাও যে এখানেও কিন্তু আমরা তোমার কয়টা করে টার্ম নিব, দুইটা করে তোমার টার্ম নিব। তো 2টা করে টার্ম নেওয়ার পরে প্রথমে আমরা আমাদের মতো করে যে কোনো 2টা নিয়ে নিলাম। তো প্রথমে 2টা দেখো, একটাকে দিলাম হাফ ইন্টু কত 2, হাফ ইন্টু 2 আর কি। তো
তো এখানে তোমার 2 দিলাম, তারপরে দিলাম এটা হচ্ছে কজ স্কোয়ার কত আসবে, এটা a/2, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার কত আসবে, আবার দিলাম হাফ ইন্টু কত 2, আর এখানে দিলাম কজ স্কোয়ার, এটা দিলাম b/কত 2 প্লাস। দেন এই জায়গাটায় আমরা আসলে কত নিতে পারি, এটা হচ্ছে যে তোমার কজ স্কোয়ার, এটা হচ্ছে c/কত 2। আচ্ছা বলো তো এই জায়গাটায় আমরা আসলে তোমার হাফের পরে যেই সূত্রটা দিব 2 cos স্কোয়ার a/2, বলো 2 cos স্কোয়ার a/2 মানে কিন্তু তোমার কত, 2 cos স্কোয়ার a/2 মানে 1 প্লাস cos a, বোঝো 2 cos স্কোয়ার a/2 মানে কিন্তু 1 প্লাস cos a। সো এখানে তুমি একবারে কি নিতে পারবা, 1 প্লাস এইটাকে বললাম এটা হচ্ছে cos a থাকুক প্লাস, এখানে কিন্তু আমরা আমাদের মতো করে তোমার হাফ নিতে পারি, এটা হচ্ছে 1 প্লাস কত দাঁড়াবে, 1 প্লাস কজ বি প্লাস। এটা কি ভাই কোনো চেঞ্জ করার দরকার আছে? ওই যে তিনটার মধ্যে দুইটা চেঞ্জ তো করেই ফেলছো, বাকিটার আর চেঞ্জ করার দরকার নাই। তাহলে এটাকে আমরা নিব কত, এটা তো তোমার কজ স্কোয়ার কত থাকবে, এটা কিন্তু c/কত হবে, 2 হবে। তো আমরা আমাদের মতো করে সব কিছু রেডি করে রেখে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে হাফ দিয়ে গুণ করার পালা। তাহলে হাফ দিয়ে যদি গুণ করি, হাফ প্লাস এটা হচ্ছে হাফ কজ কত আসবে, a প্লাস, এইটাকে দিলাম, এইটা হাফ প্লাস এটা হচ্ছে আমাদের হাফ কজ কত আসবে বলো তো, b আসবে প্লাস কজ স্কোয়ার c/2 যা আছে এক্স্যাক্টলি এটা তাই থাকবে, এখানে আমাদের চেঞ্জ করার কোনো সুযোগ নাই। এই যে হাফ আর হাফ তুমি কি দেখতে পাচ্ছ, এরা দুইজনে মিলে যোগ হয়ে তোমাকে দিবে কত বলো তো, 1 প্লাস, বাকিটা থেকে হাফ কমন নাও এবং ভিতরে তোমার চলে আসবে কজ a প্লাস, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কজ বি এবং সাথে এইটা তো আমাদের আসি কজ স্কোয়ার c/2। বলো কজ সি প্লাস কার মতো হয়ে গেছে, কজ সি প্লাস কজ ডি এর মতো হয়ে গেছে, তার মানে 2 কজ সি প্লাস d/2 কজ সি মাইনাস d/2, এটা আমরা এখানে লিখব। তো যদি আমরা এখানে আমাদের মতো করে 1 তো আসি প্লাস এটা তো আমাদের কত হাফ, এবং এই জায়গাটায় কত নিব 2 কজ a প্লাস b/2, এই যে a প্লাস বি ডিভাইডেড বাই কত 2, এবং আবার দিলাম কজ, এইটা দিলাম a মাইনাস বি ডিভাইডেড বাই কত 2, এবং পাশাপাশি আমি লিখব কত কজ স্কোয়ার, এটা হচ্ছে যে তোমার c/2। তো বলো তো এখানে a প্লাস b/2 আছে কি আছে না, আছে তো। এই যে এখানে a প্লাস b/2 আছে, সো আমাদের কাছে তো এটা তো এমন না নতুন, আমরা তো এই কাজ বারবার করে আসতেছি, কমন যাচ্ছিল না, সেখান থেকে কিছু চেঞ্জ করা লাগতেছে। তো বলো তো এখানে কিন্তু আমরা a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, এটা মানে পাই। তো এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করে ফেলি, তাহলে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে পাই/, কত 2। সো এখানে a প্লাস b/2, তার মানে আমরা কত, এটা a প্লাস বি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু পাই/2 মাইনাস কত, এটা হচ্ছে c/2। খেয়াল করো, তাহলে a প্লাস b/2 আছে কার, কজের, তাহলে একটু কজ নাও তো বোথ সাইডে, একটু ছোট করে ফেলি। দেখো বোথ সাইডে কজ নিব আর কি, তাহলে বোথ সাইডে যদি আমরা কজ নিই, তাহলে এটা কজের পরে হয়ে যাবে তোমার a প্লাস বি ডিভাইডেড বাই 2, আর এটা কজের পরে পাই/2 মাইনাস কত c/2। এটা যদি আমাদের হয়ে যায় কজ পাই/2 মানে কত, কজ পাই/2 মানে কিন্তু তোমার সাইন, তাই না, কজ পাই/2 মানে কত, এটা মানে কিন্তু হচ্ছে যে আমাদের কত আসবে সাইন, এটা কত c/কত আসবে 2। সো মনোযোগ দাও, কজ a প্লাস b/2 মানে কজ পাই/2 মাইনাস c/2, কজ পাই মানে সাইন বা প্রথম চতুর্ভাগ, সুতরাং সামনে পজিটিভ আসবে। তাহলে আমরা এই পর্যন্ত দিয়ে নিলাম। এখন আমাদের যেটা কাজ হবে ভাইয়া, ও 1 এরা তো চলেই যাবে, 1 এই জায়গাটায় যেন কত লেখা যাবে প্লাস, এখানে কোনো কাটাকাটি হওয়ার কোনো সুযোগ নাই, এটা কত আসবে, এটা আমাদের হচ্ছে যে তোমার সাইন কত c/কত 2, আর এখানে তো আমাদের কত আসবে, এখানে কিন্তু আমাদের চলে আসবে কজ এইটা a মাইনাস বি ডিভাইডেড বাই 2 প্লাস, আর এখানে তো আমাদের অ্যাজ ইউজুয়াল কত কজ স্কোয়ার কত আসবে c/কত আসবে 2। এই লাইনটাই এক্স্যাক্টলি, এই লাইনটাই কিন্তু আমি তোমার হচ্ছে কোথায় দেখাইতে চাই, এই সেম লাইনটাই হচ্ছে যে আমরা পরের স্লাইডে দেখাবো। তো 1 প্লাস সাইন c/2 নিলাম, খেয়াল করে দেখো, ও 1 প্লাস এইটাকে বললাম সাইন কত c/2 নিয়ে নিলাম,
বলো তো তারপরে কি আছে, তারপরে কজ এ মাইনাস বি বাই টু, এরপরে কজ এইটাকে দিলাম এ মাইনাস বি বাই কত টু প্লাস, এটা কিন্তু তোমার সাইন দেওয়া আছে তাই না, সাইন কজ স্কোয়ার কত সি বাই টু, তাহলে যেহেতু বাঁ দিকে আমাদের সাইন চলে আসছে তাহলে কজ স্কোয়ার থিটা মানে কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে এটা কত আসবে ওয়ান মাইনাস, খেয়াল করে দেখো এটা আসবে ওয়ান মাইনাস ছিল কজ স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, এটা কত সি বাই কত আসবে টু, মনোযোগ দাও মনোযোগ দাও, এটা মানে কিন্তু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কত সি বাই টু, জাস্ট এই একটা চেঞ্জ করছি, এখানে আছে ওয়ান এখানে আছে ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করে হয়ে গেছে তোমার কত টু প্লাস দিয়ে দিলাম। বলো তো এটাও সাইন সি বাই টু এটাও সাইন সি বাই টু, তার মানে কিন্তু আমরা ইজিলি লিখতে পারি সাইন কত সি বাই কত আসবে টু। সো এই জায়গাটা কত হবে, ভিতরে কজ এইটাকে দিলাম এ মাইনাস বি বাই কত টু, আর মাইনাস এটা কিন্তু হয়ে যাবে তোমার সাইন সি বাই টু, কারণ সাইন স্কোয়ার ছিল একটা চলে গেলে বাকিটা তো এখানে থাকবেই। সো এবার আমরা আমাদের মতো করে কি নিতে পারি, এই জায়গাটা দেখো প্লাস সাইন কত নিলাম সি বাই কত টু, ব্র্যাকেটের দিকে তাকাও, কজের পরে কি নিব, কজের পরে নিলাম এইটা মানে তোমার এ মাইনাস বি ডিভাইডেড বাই টু মাইনাস সাইন সি বাই টু মানে কত লেখা যায়, একটু এদিকে তাকাও, এই যে দেখো সাইন সি বাই টু, তাহলে সাইন সি বাই টু মানে কিন্তু লেখা যায় কজ এ প্লাস বি বাই কত আসবে টু আসবে। সো এটার জায়গায় আমরা কি নিব, কজ এইটা আসবে তোমার এ প্লাস বি ডিভাইডেড বাই কত টু, এই পর্যন্ত নিয়ে নিলাম। নেওয়ার পরে তুমি বলো তো যে এইখানে আমরা আমাদের মতো করে টু পাইলাম প্লাস এইটা তো আমাদের সাইন কত সি বাই টু, অঙ্কটা আমাদের অলমোস্ট হয়ে গেছে, একটা লাইন আমি এক্সট্রা করবো জাস্ট তোমার জন্য, তাহলে এখানে কজ কত হবে এ বাই কত টু মাইনাস এটা কত বি বাই কত টু মাইনাস এটা কজ দেন এটা কত আসবে এ বাই টু প্লাস এইটাকে বললাম এটা বি বাই টু। সো ভাইয়া একটু খেয়াল করে দেখো তো, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। সো এই জায়গাটার মিনিংটা কি আসলে, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি মানে কিন্তু টু সাইন এ সাইন বি। সো এই পুরাটার বদলে আমরা কিন্তু চাইলেই তোমার সূত্র বসাইতে পারি টু সাইন এ সাইন বি, তাহলে কি নিব টু সাইন এ, তার মানে সাইন এ বাই টু সাইন এ সাইন বি, তার মানে সাইন কত বি বাই টু, আর আগে থেকেই এখানে দেখো তো দুই তো আসি প্লাস এই জায়গাটায় যেন আগে থেকে কে ওয়েট করতেছে, এটা হচ্ছে যে তোমার সাইন কত সি বাই টু। সো ফাইনালি যদি আমি লাইনটা লেখার ট্রাই করি তাহলে তো দুই তো থাকবেই প্লাস আবার এখানে কত দুই, দুইয়ের সাথে একবার সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু মিলায় নাও, দুইয়ের সাথে দেখো সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু, তার মানে এখানে কিন্তু আমাদের দুইয়ের সাথে একবার সাইন এটা কত এ বাই টু, এটার সাথে একবার সাইন কত বলো তো বি বাই টু, এবং এটার সাথে একবার সাইন কত সি বাই টু। সো এটাই কিন্তু আমাদের কি বলো তো প্রমাণ, প্রুফড হয়ে গেছে আসলে তাই না, প্রমাণ হয়ে গেছে। এই যে আমরা আমাদের মতো করে এটা প্রমাণ করে ফেললাম, নিয়মের কোনো পার্থক্য নাই, একই কাজ বারবার করতেছো। সো দেখা যাক পরের অঙ্কে কি দেওয়া আছে। এই 4 নাম্বার অঙ্কটা অবশ্যই আমি আর করে দিব না, সবগুলো অঙ্ক যেহেতু একই ধাঁচের এটাও তুমি তোমার মতো করে করবা, এবং এটা কিন্তু টাইপ নাম্বার 2 এর HW তোমার বাসার জন্য। তাহলে তোমাদের যেটা কাজ হবে টাইপ নাম্বার 2-তে থাকা যে অঙ্কগুলো আছে সুন্দর করে নিবা। আমরা এর ঠিক পরের যে ক্লাসে সেখানে টাইপ নাম্বার 3 আলোচনা করব, তারপরে টাইপ নাম্বার 4, 5, খুব সম্ভবত টাইপ নাম্বার 6 পর্যন্ত আমরা আলোচনা করব। আর অবশ্যই মনে রাখবা এই ভিডিওগুলো ডেফিনেটলি তোমার একাডেমিকের জন্য অ্যাডমিশন রিলেটেড ভিডিও নয়। যখন আমাদের একাডেমিকের জন্য স্লটটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা তোমার অ্যাডভান্স যে প্রবলেমগুলো আছে সেগুলো অ্যাডমিশন রিলেটেড প্রবলেম হিসেবে একটার পর একটা ভিডিও করতেই থাকবো। আপাতত তোমার কাজ 7.6-এর এই জায়গা পর্যন্ত দেখে নেওয়া, নোট করা এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করা। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।